হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখতে থাকো আজকের ব্লগটা। আজকে হলো 10 তারিখ সোমবার, আর আমার ছেলের আজকে আছে এক্সাম। আর এখন বাজছে সকাল 8টা। তো 8টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর ওইদিকে সকাল সকাল মেয়ে স্কুলে চলে গেছে, ওরও এক্সাম চলছে, আবার চলে আসবে একটু পরেই। আর ছেলেরও আজকে এক্সাম আছে। আর আজকের এক্সামটা হলে না, আর একটা এক্সাম হলেই বাস, বা ওর সমাপ্তি হয়ে যাবে। 12 তারিখে একটা এক্সাম আছে, হলেই শেষ। আর আমার মেয়ের এক্সাম চলবে একদম 14 তারিখ পর্যন্ত। আর এখন দেখো ও ব্রাশ করে নিচ্ছে, আর দেখো একা একাই মুখ ধুয়ে নিচ্ছে, একা একাই ভালো করে কুলুকুচু করলো যাতে মুখে কোনো রকম নোংরা না থাকে। ও ছোট থেকেই এরকম, ছোট থেকে নিজের কাজটা নিজে করতে বেশি পছন্দ করে। আর এবারে আমি ওকে ব্রেকফাস্ট দিয়ে আমি বাসি কাজগুলো সেরে নেব। এখন এই ঘরে জানলাটা খুলে দিচ্ছি। আর আজকের আকাশের অবস্থাটা দেখো, জাস্ট একেবারেই মেঘলা হয়ে আছে, মানে যখন তখন বৃষ্টি আসবে বলে। যদিও ভোরবেলার দিকে হয়েছে, এবার জানি না, আসতেও পারে নাও আসতে পারে। কারণ কয়েকদিন থেকেই দেখছি যে ভোরবেলা করে বৃষ্টি হচ্ছে, এই 7টা পর্যন্ত ধরো বৃষ্টি থাকছে, তারপরে আবার সারাটা দিন প্রচণ্ড গরম, তারপরে আবার রাতের বেলা সন্ধ্যা থেকে বৃষ্টি। তো জানি না কি হবে। আর আজকে যদি বৃষ্টি না থাকে তাহলে ভাবছি একটা জায়গায় যাব। আসলে কি বলো তো, অনেক দিন থেকে এই কাজগুলো আটকে পড়ে রয়েছে। তো দেখা যাক, আজকে যদি কপাল ভালো থাকে, বৃষ্টি টিষ্টি না থাকে, তাহলে কাজগুলো হয়ে যাবে। আর ওইদিকে আমি ছেলেকে ব্রেকফাস্ট দিয়েই এসেছিলাম, এখন গিয়ে শুধু ইউনিফর্মটা পরিয়ে দেব। আর আজকে এক্সাম আছে, একটু প্র্যাকটিসও করতে দিতে হবে। তো আমি খাতায় টুকেই রেখেছি, ইউনিফর্মটা পরিয়ে তারপরে আমি মানে লিখতে দেবো ওকে। তো দেখো এইদিকে এসে দেখছি ও একাই ইউনিফর্ম পরতে শুরু করে দিয়েছে। 12 তারিখে জামাই ষষ্ঠী, 12 তারিখে আমার ছেলের এক্সাম শেষ হচ্ছে। আর মেয়ের শেষ হচ্ছে 14 তারিখ। 2 দিন আগে শেষ হলে তাও একটু চান্স থাকতো বাপের বাড়ি যাওয়ার। তো কি আর করা যাবে বলো, প্রতি বছরে না, এবছর আর যাওয়া হলো না। এখন আর মন টন খারাপ হয় না, এখন আসলে সয়ে গেছে ব্যাপারটা। আগেই প্রথম একটু আধ মন টন খারাপ হতো যে জামাই ষষ্ঠীতে সবাই যাবে, আমি যেতে পারছি না। হ্যাঁ, এখন আর কি বাচ্চা কাচ্চার দিকে তাকিয়ে সব ভুলে এটাকেই কপাল বলে মেনে নিয়েছি। আর সত্যি কথা বলতে গেলে, মেয়ে হয়ে জন্মানো মানেই তোমাকে স্যাক্রিফাইস করতে করতে তোমার জীবনটা কোন ফাঁকে শেষ হয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। তো এদিকে ছেলেকেও স্কুলে দিয়ে এসেছি, আর এদিকে দেখো মেয়েও স্কুল থেকে বাড়ি চলে এসছে। আর ছেলেকে স্কুলে দিয়ে আমি একটু মার্কেটে গেছিলাম, তো সেখান থেকে টুকটাক কিছু মানে গ্রসারি শপিং করে এনেছি। যেমন চিরা বলো, চিনি, তারপরে তোমার জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, ডাল টাল হাবিজাবি এগুলো নিয়ে এসেছিলাম। তো সেগুলোকে আমি আর কি কৌটায় ঢেলে রাখছি। আর সাথে এনেছিলাম বনভিটা। তো মেয়ে তো যখন স্কুলে যায় তখন খালি 2টো ব্রেড খেয়ে চলে গেছিলো। আর এখন পরীক্ষা দিয়ে আসার পর একটু খিদা পেয়ে গেছে, তো ভাবলাম একটু বনভিটাই বানিয়ে দিই। তো ওকে বনভিটা বানিয়ে দিচ্ছি, আর ওইদিকে আমি চা করে নিচ্ছি। আমারও সকাল থেকে চা খাওয়া হয়নি, ব্রেডটাও সেঁকে নিচ্ছি। তো চলো একবারে চাটা খেয়ে নিই। আর আজকে ভাবছি কি রান্না করা যায়। ব্রেডগুলো শেখা হয়ে গেলে ভাবছি এই সাইডে ভাতটা বসিয়ে দেবো, কারণ ভাতটা হয়ে গেলে চা খেতে খেতে যদি হয়ে যায় তাহলে অনেকটা আগিয়ে যাবে। তারপরে দেখছি কি রান্না করা যায়। তো এদিকে প্রথম লটের ব্রেডগুলো শেখা হয়ে গেছে আমার, এখন মেয়েকে আমি দিয়ে দেবো খেতে। চাটা খেয়ে চলে এলাম রান্নাঘরে। তো এসে দেখো এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে নিরামিষ তরকারি, মটর ডালের বড়ি দিয়ে। আর এখানে করলা ভাজা কেটে রেখেছি, বা উচ্ছে ভাজা যাই বলো না কেন, কেটে নুন মাখিয়ে রেখেছি। আর এটা হচ্ছে খারকন পাতা, তো খারকন পাতা বাটা করব। তো আপাতত এইটুকুই আর কি মেনু চলছে। আর এখানে দেখো খারকন পাতা বাটা করার জন্য লঙ্কা আর রসুনগুলোকে দেখো আজকে আমি গোটাই দিয়েছি সেদ্ধ করতে, কারণ পরে গোটা রসুনটা সেদ্ধ করে পরে রসুনের কোয়াগুলো বের করতেও সুবিধা হয়। আর যেহেতু সময় নেই, ছেলেকেও আবার আনতে যেতে হবে, আর এখন রসুন ছুলতে গেলে অনেকটাই টাইম লেগে যাবে। তো যেই কারণে আর কি আমি গোটা রসুনটাই সেদ্ধ দিয়ে দিয়েছি। সেদ্ধ হওয়ার পরে আমি ছুলে নেব। তো ফাইনালি আমার রান্না কমপ্লিট। আর আজকে রান্না হয়েছে ভাত, আর এখানে রয়েছে হলো খারকন পাতা বাটা, সাইডে যে কালোটা দেখতে পাচ্ছ ওটা কালো জিরা, কাঁচা লঙ্কা, রসুন বাটা।
তো খারকন পাতার সাথেও কিছুটা বেটে মিশিয়েছি, আর ওটা সাইডে রেখেছি, ওটাও ভালো লাগে এক্সট্রাভাবে খেতে। আর রয়েছে করলা ভাজা, আর এই তো নিরামিষ তরকারি। বাচ্চাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এবারে আমরাও লাঞ্চটা সেরে নেব। আর তোমাদের তো বলাই হয়নি, আমার হাজব্যান্ডও এর মধ্যে চলে এসছে বাড়িতে। তো আগে তো জানতাম না, তাহলে ডাল টাল যা কিছু একটা করতাম। তো যেহেতু আমরা মা বাচ্চারা খাবো, তো সেই কারণে শুকনাই আইটেম বেশি করেছি। তারপরে 2টো ডিমের অমলেট করে নিলাম, আর বাচ্চাদেরকেও ডিমের পোচ করে দিলাম। তো খেয়ে দিয়ে এবার আমরা বেরিয়ে পড়েছি। আর আজকে বাচ্চাদেরকে আর আনিনি, কারণ এখন প্রচণ্ড গরম পড়েছে। সকালবেলাটা যেমন তোমরা দেখতে পেলে যে মেঘলা বৃষ্টি হয়ে গেল, আর এখন ঠিক তার অপোজিট, মানে ততটাই বীভৎস গরম পড়েছে আর কি। আর আমার হাজব্যান্ড যেহেতু এসছে, ওই জন্য হাজব্যান্ডকে নিয়েই বেরিয়ে পড়লাম, নাহলে আমাকে বাসে আসতে হতো। তো যাই হোক, কি আর করা যাবে। আর এখানে দাঁড়িয়েছিলাম দেখো, কারণ পরপর 2টো রাজধানী এক্সপ্রেস ক্রস হলো, একটা আপ আর একটা ডাউন। আর এখানে দেখো গাছে কাঁচকলা ধরে রয়েছে, আর আমার না গ্রাম্য পরিবেশটা দেখতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, এখন গেট খুলে গিয়েছে, আর এখন আমরা বেরিয়ে পড়লাম আবার। আর আজকে আমরা যাচ্ছি গ্রামের ভেতরের রাস্তা দিয়ে, আমরা প্রপার দিয়ে যাচ্ছি না, মেন রোড হয়ে যাচ্ছি না। যেহেতু স্কুটি নিয়ে যাচ্ছি, সেই জন্য ভাবলাম যে ভেতরের রাস্তাটা দিয়েই যাই। আর এই রাস্তা দিয়ে যেতে আমার বরাবরই খুব ভালো লাগে, কারণ রাস্তার দুধার দিয়ে দেখো কি সুন্দর চায়ের বাগান রয়েছে, আর দেখতেও বেশ ভালোই লাগে। আর এগুলো দেখো পাট শাক হয়ে রয়েছে জমিতে। আর আজকে ভেলাকোপা যাওয়ার কারণ হলো, ওখানে আমার স্টেট ব্যাংকের অ্যাকাউন্টটা রয়েছে। আর আমি না আমার এটিএমটা কোথাও খুঁজে পাচ্ছি না। যখন আমরা শিফট করি আর কি এই বাড়িতে, তো তখন আর কি জিনিসপত্র টানাটানির মাঝখানে কোথায় যে রেখেছি বা পড়ে গেছে কোথাও, কিছুই মনে পড়ছে না। তো সেই কারণে এটিএমের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছি। আর চেকবুকটাও শেষ হয়ে গেছে, সেই জন্য চেকবুকটাও অ্যাপ্লাই করতে যাচ্ছি। আর এই মাসে আমার টাকা তুলতে খুব সমস্যা হয়ে গেছিলো, কারণ আমার হাজব্যান্ড যা স্যালারি পায়, তো আমাকে তো আমার সংসারের জন্য যেটুকু আর কি লাগে সবটাই আমাকে আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। এবার পাঠিয়েও দিয়েছিল, কিন্তু আমি এই জলপাইগুড়ি থেকে উইথড্রল ফর্মের দ্বারাও তুলতে পারছিলাম না, কারণ এতগুলো টাকা একবারে উইথড্রল ফর্মে কোনো মানে বাইরের অ্যাকাউন্ট থেকে দেবে না। তো সেই কারণে মানে প্রচুর সমস্যায় পড়ে গেছিলাম। তো যাই হোক, আজকে একবারে টাকাও তুলে নিয়ে আসবো। আর এর আগের মাসে যা টাকা বেঁচে গেছিলো, তার থেকেই বাচ্চাদের স্কুলের মায়না দেওয়া, টিচারদের মায়না দেওয়া, আর টুকটাক যা গ্রোসারি আর শপিং করা সব কিছু করেছি। তো এখন আর চলছে না, তো সেই কারণেই আর কি যাওয়া। তো যাই হোক, আর এখন যাচ্ছি। আর দেখো চারিদিকে চা বাগানগুলো এত সুন্দর লাগছে যে কি বলবো, এই জন্যই এই রাস্তাটা বেছে নিয়েছি আমি আসার জন্য। আর ওই দেখো চা বাগান থেকে চা পাতা তোলা হচ্ছে। ব্যাংকের কাজ মিটিয়ে ফেরার পথে একটু বাজারে ঢুকেছিলাম, তো সেখান থেকে মাছ নিয়ে এসেছিলাম আর দই নিয়ে এসেছি বাচ্চাদের জন্য, আমাদের জন্য, সবার জন্যই নিয়ে এসেছি। তো দইটা এটা বগুড়ার দই। আর এখন দেখো আমার হাজব্যান্ড মাছগুলো ধুয়ে দিল। আর আজকে দেখো বাটা মাছ আনা হয়েছে, তারপরে কাতল মাছ আনা হয়েছে, সাথে একটু মাথাও নিয়ে আসা হয়েছে। আর ডিম দেখলাম, ডিমটা দেখে বেশ ভালো লাগলো, তো সেই কারণে কিছুটা ডিমও নিয়ে এসেছি। আর এনেছি পাবদা মাছ। তো আজকের পাবদা মাছগুলো দেখো জাস্ট কত বড় বড়। এটা ভাত খাওয়ার থালা প্রায় এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আর কি ছুঁয়ে গেছে। আর এখানে রয়েছে বাটা মাছ। তো দেখি আজকে কি রান্না করা যায়। এখন এগুলো সব ফ্রিজে রেখে দেবো, রাতের বেলা বের করে রান্না করব। এখনকার মতো সমস্ত কাজবাজ আমার কমপ্লিট হয়ে গেল, আর লাঞ্চ তো অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো। আর এই দেখো আমার সোনু বাবা, ওকেও আমি খাইয়ে দিলাম এখন আর কি। আর এই রুমে দেখো আমার হাজব্যান্ড আর মেয়ে রেস্ট করছে। এখন আমিও আমার ছেলেকে নিয়ে একটু শোবো, কারণ আর শরীরটা চলছে না, কারণ সেই সকাল থেকে উঠেই চলছি, আবার বাইরে গেলাম, আর ওই ভর দুপুরে সেই রোদটা মাথায় লেগেছে না, এখন মাথা যন্ত্রণা করছে। তুমি আমার বেটা, হ্যাঁ ছেলে, ছেলুয়া, আমার ছেলুয়া। ভেবেছিলাম ঘুমাবো, কিন্তু ছেলেকে ঘুম পাড়িয়ে আর ঘুম আসলো না, তো সেই কারণে উঠে পড়লাম। আর এখানে কয়েকটা লিচু ছিল, তো সেগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, তাই সেগুলোকে ছুলে খেয়ে নিলাম। আকাশে মেঘের অবস্থাটা দেখে মনে হচ্ছে মুষলধারায় বৃষ্টিটা হবে। আর আজকে বৃষ্টিটার একটু প্রয়োজনও ছিল, সারাটা দিন প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল, মানে আর সহ্য করা যাচ্ছিল না।
বৃষ্টিটা কমার পরে আমার ছেলে আর আমার হাজব্যান্ড মিলে একটু বাজারে গেছিলো, আসলে সন্ধ্যাবেলায় কি টিফিন করবে সেটা আনতে। তো আনতে গিয়ে আমার ছেলের এই গাড়িটা পছন্দ হয়ে যাওয়াতে ছেলে এই গাড়িটা কিনে নিয়ে এসছে। এবারে আমি চাটা বানিয়ে নিলাম, আমার হাজব্যান্ডকেও চা দেওয়া হয়ে গেছে, এবার আমিও আমারটা নিয়ে বসলাম। আর বিস্কুট এনেছে যদি বাচ্চারা খায়। আর এই দেখো কাটলেট নিয়ে এসছে, আজকে সন্ধ্যায় টিফিন করবে বলে কাটলেট নিয়ে এসছে আমার হাজব্যান্ড। তো চলো সবাইকে কাটলেটটা দিয়ে দিই। কাটলেট খেতে গিয়ে ভুলেই গেছিলাম যে আমার দাঁতে ব্যথা ছিল, তো সেই কারণে দাঁতে লেগে আবার ব্যথা শুরু হয়ে গেছে। এবার আমি ওষুধ বের করলাম, সেই জন্য এটা এর মধ্যেই দেখিয়েছিলাম ডাক্তার। তো কয়েকদিন আগে এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে প্রচণ্ড দাঁতে ব্যথা হচ্ছে, রাতের বেলা করে ঘুমোতে পারছি না, মানে রাতের বেলা কি দিনের বেলা কি বিছানায় শুলে পরেই আর কি ব্যথাটা হচ্ছে। আর একবার ব্যথা উঠলে কোনো কিছুতেই কমছে না, না লং তেল দিয়ে না কোনো রকম মানে কোনো রেমেডিস করে, হোম রেমেডিস করে কিছুতেই কমছিল না। তো লাস্টে বাধ্য হয়ে ডাক্তার দেখালাম, এখন ডাক্তার বললো দাঁতটা তুলতে হবে। তো যাই হোক, এবার অনেক কিছু টেস্ট দিয়েছে, তার মধ্যে আমি ব্লাড টেস্টগুলো হয়ে গেছে, খালি একটা বাকি আছে সুগার টেস্ট যেটা দিয়েছে ফাস্টিংটা, তো সেটাই খালি হয়নি। তো যাই হোক ওটা করে তারপরে গিয়ে দেখি দাঁতটা তুলে আসবো। আমি যেই জিনিসটাই অপছন্দ করি সেটাই আমার সাথে হয়, ওষুধ খেতে একদম ভালো লাগে না, দেখো তবুও ওষুধ খেতে হচ্ছে এখন, তো তাও আবার একসাথে 4-4। আর এই দেখো বাজারে গেছিলো যে এগুলো নিয়ে এসছে। এটা কি নিয়ে এসছিস? পেন্সিল বক্স, একটা পেন্সিল বক্স এনেছে। আবার এনেছিস? পোকেমন কার্ড নিয়ে এসছে আমার ছেলে। তো এখন আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আজকে রাতে রান্না করেছি মুড়ি ঘন্ট মাছের মাথাটা দিয়ে, আর রান্না করেছি পাবদা মাছের ঝোল আলু বেগুন দিয়ে, এটাও মাখামাখাই করেছি। আর 2 পিস কাতল মাছ দিয়ে মাছের যে ডিমটা এনেছিলাম না, তো সেটাকেও রান্না করেছি, কারণ আমার হাজব্যান্ডের ডিম খেতে ইচ্ছে করছিল মাছের। আর 2 পিস কাতল মাছ দেওয়ার কারণ হলো আমার ছেলে মেয়ে কাতল মাছ খেতে ভালোবাসে, তো সেই কারণে ওদের জন্য দিয়েছি 2 পিস কাতল মাছ, আর আমাদের জন্য ডিম দেওয়া আছে, আর এদিকে পাবদা মাছ হয়েছে আর মুড়ি ঘন্ট। তো এই দিয়ে রাতে ডিনারটা সেরে নিব। তো আজকের মতো এই পর্যন্তই, চলো টাটা।